একটু আগে একটা ক্লিপ রেকর্ড করছিলাম, পরে দেখি ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক নাই, সো টেক টু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। আই এম মিস্টার এমএমআই। সিএফ মোটর নিয়ে অনেক কথা বলছিলাম, সো মেমোরি থেকে যা যা আসতেছে সেটা আবার বলি। সো আমি আমার সিএফ মোটর 300 SR মোর দ্যান 5000 কিলোমিটার চালালাম 4 মান্থসে। 5000 কিলোমিটারের উপরে চালানো হলো। আমার বাইকে ইস্যুস প্রাইমারিলি যদি বলি, বাইকের ইস্যুস, সেটা হচ্ছে ব্রেক শুজ চলে গেছিলো 2700 কিলোমিটার্সে। আমার ব্রেক শু ডেড, একদম লিটারেলি মেটাল পর্যন্ত চলে গেছে। পরে দেখি যে এটার ভেতরে মেটাল পড়েছিল, যেটা আমার মনে হয় ওদের ফ্যাক্টরি কিউসি ইস্যু ছিল। সবচেয়ে কমন ইস্যু যেটা, সেটা হচ্ছে ওদের ফিউল লেভেল সেন্সর। এই ফিউল লেভেল সেন্সর নিয়ে গ্রুপের মধ্যে যেভাবে তোলপাড় চলতেছে, আমার ফিউল লেভেল সেন্সরটা এই নিয়ে 3বার খোলা হয়েছে। ফার্স্ট টাইম যখন খোলা হয়েছিল তখন হচ্ছে খুলে যে ক্লিনড ইট আপ এন্ড দেন লাইক ওকে চলতেছে। পরে আমি বাইকে ফিউল নিয়েছিলাম ফুল ট্যাঙ্ক সুমাত্রা থেকে, মোটর থেকে বের হয়ে। পরে যাই হচ্ছে আমি যখন বাইক তেল নিলাম, পরে দেখি যে বাইক থেকে তেল পড়ে যাচ্ছে, সব নিচে পড়ে একদম ইঞ্জিন দিয়ে পড়ে রাস্তায় পড়তেছে, পুরো ভেসে যাচ্ছে। পরে কোনো রকম বাইকটা সিএফ মোটর আনলাম, এনে আমার লিটারি তখন হচ্ছে অ্যারাউন্ড 6 to 7 লিটার তেল পড়ে গেছে রাস্তায়। পরে সিএফ মোটরতে গিয়ে দেখি ওরা যে রাবারের সিলটা লাগেছে ওটা প্রপারলি সিট হয় না। সিট না হওয়ার কারণে হচ্ছে এই ইস্যুটা ক্রিয়েট হচ্ছে। এখন আমি এখানে কাউকে দোষ দিব না, বাট ওদের স্টাফকে আই থিঙ্ক দে শুড বি ট্রেন্ড মোর অ্যান্ড প্রপারলি। কারণ আমি যতটুকু জানি তারা হচ্ছে সিএফ মোটর যে বাংলাদেশি ইম্পোর্টার এনজিএম, নিউ গ্রামীণ মোটরস, ওদেরই যে এইচ পাওয়ারের বাইকসগুলো আছে ওগুলারই সার্ভিস সেন্টার থেকে, মানে সার্ভিসের যে লোকজন তাদেরকেই নিয়ে আসছে। সো ওদের এইসব বাইকের আন্ডারস্ট্যান্ডিং খুবই কম। ওদের কাছে টর্ক রেঞ্জ আছে কিন্তু টর্ক রেঞ্জ ইউজ করে। কিন্তু ইঞ্জিনের হেডের কাজের সময়, যেমন এই বাইকে হচ্ছে একটা বড় ইস্যু শিমের আওয়াজ। এটার যে উপরে ক্যামগুলো আছে, ক্যামের মধ্যে ক্যাম আর ভ্যালভের মাঝখানে যে স্পেসিংটা থাকে ওটা শিম দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। তো শিমটা হচ্ছে আমি যতটুকু জানি, আপনারা যদি আমাদের গ্রুপের এক ভাই প্রিন্স ভাই, ওনার চ্যানেল এক্সেল ডাইনামিক্স, আমি ওটা লিঙ্ক করে দিব এখানে, ওই চ্যানেল আপনারা যদি দেখেন, ওইখানে হচ্ছে ভাই বললো যে 0.14 থাকার কথা অ্যাপ্রক্সিমেটলি। বাট ওরা করছে কি, ফ্যাক্টরি থেকে ইঞ্জিনগুলোকে অনেক লুজ দিয়ে দিচ্ছে, শিমসের স্পেসিংটা অনেক লুজ। এই কারণে হয় কি, যত টাইম গোজ বাই সাউন্ড গেটস লাউডার, প্রপার ইঞ্জিন মেনটেন্যান্স না হইলেও। আর হচ্ছে এটা মেনটেন করতে গেলে যে স্কিল সেট, যে স্কিল গিজতে প্রপারলি মেজার করে করে লাগাতে হয়, দে ডোন্ট, মানে সার্ভিস সেন্টার ইজ নট ইকুইপড ফর দ্যাট। ঢাকার ফ্ল্যাগশিপ দেয়, ঢাকার বাইরেরগুলোর কথা তো নাই বললাম, কারণ আমি যতটুকু দেখছি গ্রুপে, ঢাকার বাইরেরগুলোতে হচ্ছে যে ভিডিও ঢাকার লোকজনকে সেন্ড করে, তারপর ওইখান থেকে ভিডিও কলে দে ফিক্স দ্য বাইকস, লাইক সো আউটডেটেড। তো আমি এই সেক্টর থেকে বলবো যে সিএফ মোটর সার্ভিস সেন্ট্রিক মাইন্ডসেটটা আরেকটু বাড়াইতে। আমার টেল লাইট নষ্ট হয়ে গেছিলো, টেল লাইট নষ্ট হয়ে যাওয়ার পরে তো তারা ফার্স্টে ক্লেম করে যে এটা তো আপনি চেঞ্জ করে নিন। তাই আমি বলে চেঞ্জ করলে কত, 6000। আমি লাইক হোয়াট দ্য হেল, 6000 টাকা দিয়ে আমি টেল লাইট চেঞ্জ করবো কেন? আমার বাইক তো এখন, তখন এটা হচ্ছে 4500 কিলোমিটার্সের কাহিনী, এটা 4500 সামথিং চলতেছিল। তো তখন হচ্ছে আমি তাদেরকে বলি যে কেন ভাই, ডাজন্ট মেক সেন্স, 4500 কিলো 3 মাস চলে একটা বাইক, তেলের কীভাবে নষ্ট হয়? তেল লাইক ইলেকট্রিক জিনিস নষ্ট হতেই পারে। আমি হ্যাঁ, নষ্ট হতেই পারে। তো তাহলে আমি তারপরে বললাম যে অনেকের তো মিটারও চলে গেছে, তো আপনারা তো মিটার কি তাহলে 70,000 টাকা দিয়ে সবাইকে কিনেছেন? বলেছে না, কারণ তো ওয়ারেন্টির মধ্যে, তো ওয়ারেন্টির মধ্যে যদি ইলেকট্রিক্যাল টেল লাইটের কথা কিন্তু সার্ভিস বুকে লেখা ছিল, ওরা বলছে এটসেট্রা। এই এটসেট্রাটা লিটারালি সব। তাহলে তো ওই হিসেবে বাইকে যদি আমি ধরলাম কিউসি ইস্যু হিসেবে, যদি ইসিউটা যদি নষ্ট হয়ে যায়, হতেই পারে, বাইকে কোনো মডিফিকেশন নেই, ইট স্টিল ফলস আন্ডার ওয়ারেন্টি। দ্যাটস মাই কনসেপ্ট। আমি জানি না এটা নিয়ে সবার আউটরিচ কী হবে, বাট পরে যে হচ্ছে তারা অনেক এটা নিয়ে আমার ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগছে। টেল লাইট নিয়ে ওদের হায়ার আপদের সাথে কথা বলে পরে টেল লাইট আছে, ঠিক আছে, ওই এখানে চেঞ্জ ইট। তো মানে অনেক একটু হেনস্থা হইতে হয়েছে এটার জন্য। বাট আমার কাছে মনে হলো যে আমি আমার ব্রেক শুজ নিয়ে কথা বলছিলাম যে 2500 কিলোমিটার্সে কেউ একটা ব্রেক শুজ, তাও আমি ওটা চেঞ্জ করছি, কারণ ব্রেক শুজ নিয়ে কম্প্রোমাইজ করে কখনোই যাবে না। সো 2700 টাকা দিয়ে 2700 কিলোমিটার যে 1 টাকা, মানে প্রতি কিলোমিটার 1 টাকা করে দিচ্ছি ব্রেকের জন্য। অ্যান্ড বাইক চলতেছে, ভালোই চলতেছে ভাই। লং টার্মে আমি যা দেখলাম, বাইকটা মানে
অলরাউন্ড অনেক মজার একটা বাইক। আমি এই যে এখান থেকে 300 ফিটে আসার সময় আমি আজকে নাম্বার প্লেট নিলাম আমার বাইকে, এই যে এখন নাম্বার প্লেট নিয়ে আসলো। বাইকের নাম্বার প্লেট পেয়ে গেলাম, এখন এটা লাগাই ফেলতে হবে। এন্ড বিআরটি থেকে নাম্বার প্লেট লাগানো ডান। আমি ডাবল নাট করে নিছি পিছনে যাতে খুলে না যায়। সো 300 ফিট আসার সময় আমি দেখলাম একটু স্পিডেড রাইডিং করে বাইকের যে পাওয়ার, বাইকের যে স্টেবিলিটি, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। স্টেবিলিটির কথা বলতে একটা জিনিস মনে পড়লো, বাইকের টায়ার ইস্যুস। এই সিএফ মোটো 300 SRA বা 250 SRA বা 250 NK 300 NK যেগুলোতে এই সিএসটি মাইগ্রা S1টা দেওয়া হয়েছে, রাইট মাইগ্রা S1, এটাতে হচ্ছে অনেকেরই বাবলিং ইস্যু শুরু হয়েছে। কারণ এটা হচ্ছে বায়াস লাইটার, ফুল রেডিয়াল, মানে ফ্রন্টটা রেডিয়াল, রিয়ার হচ্ছে না, ওই রিয়ারটা তো রেডিয়াল। মাই ব্যাড অনেকে বলছে বায়াস লাইট, না এটা রেডিয়াল টায়ার্স। তো রেডিয়াল টায়ার হওয়া সত্ত্বেও আমার কাছে লাগলো যে এত কুইকলি ওয়ার ছিঁড়ে গিয়ে হচ্ছে টিউমার হয়ে যাবে, এটা একটু উইয়ার্ড ছিল। বাট সিএফ মোটো করতেছে কি, এখন টিমসনের টায়ার্স দিচ্ছে, টিমসনের বায়াসপ্লাই টায়ার্স দিচ্ছে, যেটা এই বাইকের জন্য না। কারণ টিমসনের টায়ার্সগুলো একটু হার্ড কম্পাউন্ডেড যেটা দিচ্ছে দেখলাম। সো এই হার্ড কম্পাউন্ডেড টায়ার দিয়ে এই বাইক এই টায়ারেই যেভাবে স্কিড করে, যদি একটু স্লিপারি হয় অ্যান্ড ইফ ইউ গিভ ইট দ্য বিনস, তখন হচ্ছে ইট জাস্ট টেন্ডস টু স্লাইড। এই স্লাইডটা হচ্ছে খুবই স্কেরি লাগে, বাট ওয়ান্স ইউর ইউজ টু এর মজা লাগে অনেস্টলি স্পিকিং। আর বাইক নিয়ে চালাচ্ছি সিএফ মোটোকে আমি বলবো যে ভাই, যারা গ্রুপে, মানে ওদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে হচ্ছে কেউ যদি নেগেটিভ কিছু পোস্ট করে তখন ওটাকে মোস্টলি অনেক সময় রিজেক্ট করা হয়। আমি জানি আমি ভিডিওটা করতেছি, ইটস গানা হার্ট আ লট অফ পিপল, বাট ভাই বাইকটা চালাই আমি, আমার কনসার্ন আমি বলতে পারবো না, ইটস নট গানা হ্যাপেন। আমি আমার কনসার্ন বলবো, সেটা নিয়ে কে কী করবে ডাজন্ট ম্যাটার। বাট যদি একটা বাইক নিয়ে সবসময় খালি গুনগানি গাওয়া লাগে টু বি গুড ইন ফ্রন্ট অফ এভরিওয়ানস আইজ, আই ডোন্ট নো, আমার কারোর সামনে ভালো হওয়া দরকার নেই ভাই। আমি হচ্ছে আমার অনেস্ট ওপিনিয়ন জানাচ্ছি, যাতে হচ্ছে যারা বাইক কিনবে, ভাই ইয়ামাতেও ইস্যুস আছে, সুজুকিতেও ইস্যুস আছে, আর কি আছে, টিভিএসও ইস্যুস আছে, বাজাজেও ইস্যুস আছে। সো বাইকে তো ইস্যুস ভরা, কিন্তু সবাই যদি ইস্যুস নিয়ে কথা, ইস্যুসগুলো রেজ না করে, খালি সবাই গুনগানি গায়, তাও তো হলো না। হ্যাঁ, একটা জিনিস হয় কি, নেগেটিভ মার্কেটিং হয়, বাট নেগেটিভটাকে একটা কোম্পানি পজিটিভলি খুবই ইজিলি বানাতে পারে ইফ দে ওয়ার্ক অন ইট। যদি আমাদের যে নেগেটিভ যে ফিডব্যাকটা, এটাকে কোম্পানি টেকস ইট টু হার্ট অ্যান্ড দেন দে আর লাইক, আচ্ছা ঠিক আছে, দিস হ্যাপেন, এটা কীভাবে সলভ করতে পারি, যদি এটা করে, তখন যায় হচ্ছে উই গেট আ ফ্রুটফুল অ্যান্ড বেনিফিশিয়ারি সার্ভিস প্রোভাইডার। বাট আমাদের বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশে হচ্ছে চাটাচাটি করলেই সবচেয়ে বেশি পছন্দ করে, যত ভালো ভালো হবে তত ভালো। আর আরেকটা জিনিস দেখতেছি, মানুষজন বাইক, সিএফ মোটর যে বাইক সেল করার জন্য অস্থির হয়ে যাচ্ছে। কারণ এই যে আসলে 300cc বাইক ইজ নট ফর এভরিওয়ান। যারা অনেকে হচ্ছে ঢাকার বাইরে চালায় বা হচ্ছে বাইক নিয়ে আইডিয়া একটু কম, তারা হচ্ছে হুটহাট করে কিনে, কারণ বাইকটার প্রাইস কিন্তু রিলেটিভলি কম কনসিডারিং ইটস কম্পিটিটর্স বাংলাদেশে এখন রাইট নাও যেটা আছে। স্পোর্টস সেগমেন্টে সবাই তো R15 এর সাথে কম্পেয়ার করে, তবে R15 এর সাথে কম্পেয়ার করতেছে, তো R15 হচ্ছে গিয়ে 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ, 7.5 লাখ। এই প্রাইস রেঞ্জের থেকে দিস ইজ লাইক 460। সো 460-তে ইটস আ স্টিল, বাট 460-তে যত ইজিলি অ্যাক্সেসেবল হয়েছে তত এয়ার কার্সের মতো কাজ করতেছে। কারণ মানুষজন যারা বুঝে না, তারা হচ্ছে এটা নিয়ে হুটহাট চালায়, অ্যাক্সিডেন্টও করছে অনেকে এটা নিয়ে, অনেক বেশি ওভার স্পিডিং করে কর্নার করতে না পেরে। কারণ এটার এবিএসটা খুবই সেন্সিটিভ, ট্রেল ব্রেকিং না করলে এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস একদম 100%। এটা তো প্রপার ট্রেল ব্রেকিং করে, ওয়েট ট্রান্সফার করে তারপর হচ্ছে ব্রেক করলে সুন্দর ব্রেকিং হয়। এর চাইতে সুন্দর ব্রেকিং আমি কোনো মেয়েকে দিই লিটারেলি। এটা যদি ফুল প্রপার ফিডব্যাকটা পাইতে চায়, আমি একটা শর্টকাট টিপবিট বলে দিই। ফ্রন্ট রিয়ার ব্রেকটা হালকা দিয়ে প্রিলোড দ্য ফ্রন্ট ফোর্স, সামনের সাসপেনশনটা কম্প্রেস করবে, তারপর যদি ব্রেকটা দেওয়া হয়, এবিএসও কোনো কিছু বলবে না, সুন্দর মতো বাইকটা একদম অন স্পট স্টপ হয়ে যাবে, ভালো স্টপেও দিয়ে দিবে, এত স্ট্রং ব্রেক সেটা। অ্যান্ড আসলে বাইক নিয়ে বলার তো কিছু নাই, আমার হচ্ছে গিয়ে
আমাদের বাইকিং ইন্ডাস্ট্রি বা বাইকিং যে কমিউনিটিটা আছে, কমিউনিটি নিয়ে কথা বলার জন্য ভিডিও করা মোস্টলি। কারণ হচ্ছে আমি ইউটিউবে গেলে দেখি সবাই সবার মানে ওপিনিয়ন্স জানে। হ্যাঁ, ওপিনিয়ন্স জানা, বাট বায়াসড ওপিনিয়ন্স দরকার নেই তো ভাই। বায়াসড হলে কী হবে, মানুষ একটা মানুষ তোমাকে ফলো করে, সে কী জন্য ফলো করে? তোমার কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্যই তো ফলো করে। তুমি যদি তাকে আন্ডারস্ট্যান্ডিংটা না দিয়ে তাকে ইউ এন্ড আপ জাস্ট ডাইভার্টিং দেম। সো বাইকিং কমিউনিটিতে যদি হচ্ছে গিয়ে মানে প্রপার একটা রোল মডেল হিসেবে, কারণ হচ্ছে যারা বাইক কিনতে যায় তাদের ফার্স্ট টার্গেট ইউটিউবে দেখবে একটা বাইকের রিভিউ জানবে। এখন যদি যারা পপুলার ফিগার্স আছে, আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার্সের দাম নেই, আমরা যারা হচ্ছে উদয়ী মানে প্যাশন থেকে যারা বিগ টাইম ইউটিউবার্স আছে, তারা হচ্ছে কি বলে বাইকের মানে প্রপার একটা ফিডব্যাক বা ওপিনিয়ন এগুলো খুবই কম পাওয়া যায়। হাতে গোনা কয়েকজন আছে যারা হচ্ছে এগুলো নিয়ে বলে, বাট হচ্ছে খুবই রেয়ার। আর হচ্ছে কি, আমার সামনের মাডগার্ড নিয়ে একটা মডিফিকেশন করছি, জিক্সার SF এর ফ্রন্ট মাডগার্ড একটা, ওটাকে কেটে আমি হচ্ছে এখানে এক্সটেনশন হিসেবে ইউজ করতেছি, যেটার কারণ হচ্ছে আমার রেডিয়েটর ক্লিন থাকে। আর হচ্ছে ডুয়াল হর্ন কনভার্ট করা হয়েছে আমার বাইকে। অ্যান্ড পিছনে যে এটা তো লাগাইছি ওই সময় শার্ট পাওয়ার, এটা নিয়ে ফার্স্ট ভিডিওতে আমার বলছিলাম যে এটাতে কাদা উঠে খুব, তো এটা লাগানোর পর কাদাটা কম উঠে। অ্যান্ড বাইকটা এখন মোরালেস যেরকম আছে আমি চালায় খুব মজা পাচ্ছি। বাট আমি একটা ইস্যু ফেস করতেছি, যেটা হচ্ছে CF মোটর আরেকটা QC ইস্যু বাংলাদেশে অ্যাসেম্বল করার কারণে এই জায়গাটায় বিল প্লেট থাকার কথা, এই বিল প্লেটটা নাই। তো ম্যাক্সিমাম সবার হচ্ছে এখানে রিভেট দেওয়া থাকে, যেটার কারণে হচ্ছে ওয়াটার ইনগ্রেস হয় না। বাট হচ্ছে আমারটা এই যে এখানে হোল, তো হোল হওয়ার কারণে হচ্ছে কি ওভার টাইম আমি খেয়াল করতেছি আমার বল রেসারটা হার্ড হয়ে যাচ্ছে, মাঝখানে মোস্ট লাইকলি বিয়ারিং নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা নিয়ে CF মোটর সাথে কথা বলছি, CF মোটর আমাকে অ্যাসুরেন্স দিছে যে 10,000 কিলোমিটার্স পর্যন্ত বল রেসার গেলে ওটা ওয়ারেন্টির আন্ডারে পড়ে, আমার অসুবিধা নেই, আমি নেক্সট সার্ভিসে গেলে আমি এটা চেঞ্জ করাই ফেলবো। এই মিররটা আমার ভেঙে গেছিলো, এই মিররটা পরে আমি চেঞ্জ করছি। এই মিররটা এখানে রিক্সা লাগিয়ে দিয়ে ফাটিয়ে ফেলেছিল, তখন হচ্ছে এটা চেঞ্জ করা লেগেছে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট আপডেটস ওয়াইজ। হ্যাঁ, মোরলেস এইটুকুই। সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, সি ইউ অল নেক্সট টাইম, পিস।